এই মুহূর্তে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসাইন এবং কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। শুরুতেই যাব বেলায়েতের কাছে। বেলায়েত, বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন, পাশাপাশি ত্রাণ তৎপরতা এবং উদ্ধার কার্যক্রম সম্পর্কে জানাবেন। শম্পা, গতকাল সন্ধ্যা পর্যন্ত লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত ছিল, অর্থাৎ দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত বৃষ্টিপাত না হওয়ার কারণে গতকালকে লক্ষ্মীপুরের মানুষ যে আশার আলো দেখতে পেয়েছে সেটি আবার খানিকটা দুরাশায় পরিণত হয়েছে। রাতের পরেই কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে, সকাল পর্যন্ত আমরা বৃষ্টিপাত দেখেছি। ফলে বৃষ্টিপাত হলেই লক্ষ্মীপুরের মানুষের এক ধরনের আতঙ্ক বাড়ে, কারণ যেটি বলছিলাম যে লক্ষ্মীপুরে আসলে একদিকে উজান থেকে নেমে আসা পানির ঢল, অন্যদিকে বৃষ্টিপাত, সব মিলিয়ে তারা পানিবন্দী হয়ে পড়েন এবং পানির মাত্রা কিছুটা বাড়তে থাকে। আর আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। রায়পুর উপজেলার অবস্থা লক্ষ্মীপুর সদর উপজেলার থেকে অনেকটাই ভালো, অর্থাৎ লক্ষ্মীপুর সদর উপজেলায় বন্যার যে ভয়াবহতা আর তার তুলনায় রায়পুরে বন্যার ভয়াবহতা অনেকটা কম। তবে রায়পুরেও অনেকগুলো অঞ্চল, অনেকগুলো এলাকা, অনেকগুলো গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে এবং সেই এলাকার মানুষ পানিবন্দী অবস্থায় আছে। যেটি বলছিলাম যে সদর উপজেলার এখন পর্যন্ত রাজীবপুর গ্রাম, কুশাখালী, চরশাহী এবং মান্দারি সহ সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন, কিন্তু বেশ কয়েকটি বলতে বা বেশিরভাগ ইউনিয়ন, অর্থাৎ যে সদর উপজেলার যে 21টি ইউনিয়ন আছে, 21টি ইউনিয়নের মধ্যে প্রায় সবকটি ইউনিয়নই কিন্তু এখন মোটামুটি পানির নিচে। এবং সেই ইউনিয়নগুলোতে গতকাল আমরা দেখেছি ত্রাণ তৎপরতা অনেকটা বেড়েছে, কিন্তু ত্রাণের সুষ্ঠু ব্যবস্থাপনা সেটি একেবারেই নাই বললেই চলে। যারা ত্রাণ নিয়ে আসছেন তারা প্রধান সড়কের আশেপাশে ত্রাণ দিয়ে অনেকেই ফেরত যাচ্ছেন এবং যেটি কয়েকজনকে অবশ্য দেখা গেছে তারা ভিতরের এলাকাগুলোতে প্রবেশ করতে। সেক্ষেত্রেও আমরা দেখছি যে দুর্গম এলাকা, প্রত্যন্ত এলাকা, এইসব এলাকায় কিন্তু ত্রাণ সেভাবে প্রবেশ করছে না। বা এখানে আমরা দেখেছি যে যারা স্বেচ্ছাসেবী টিম আছে, যারা স্বেচ্ছাসেবী হিসেবে এখানে ত্রাণ নিয়ে আসে, তাদের মধ্যে কারো কারো মধ্যে এক ধরনের ভেতরের এলাকাগুলোতে প্রবেশ করতে অনীহা আমরা দেখছি, যে তারা এলাকায় এসে প্রধান সড়কগুলোর পাশে ত্রাণ দিয়ে চলে যেতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন। সেক্ষেত্রে বন্যার্তদের অভিযোগ যে যারা আসলে তাদের জন্য এই ত্রাণগুলো পাঠিয়েছেন, দেশের বিভিন্ন এলাকার মানুষ, কেউ হয়তো 500 টাকা, কেউ 200 টাকা, কেউ 100 টাকা এভাবে করে দান করেছেন। সারা দেশের মানুষই কিন্তু দান করেছেন, কিন্তু যারা বিতরণের সঙ্গে যুক্ত তাদেরকে আরেকটু দায়িত্বশীল হওয়ার অনুরোধ তারা করছেন, কারণ এটি একটি আমানত এই বন্যার্তদের জন্য, এটি যাতে যথাযথভাবে এলাকার মানুষের কাছে পৌঁছে যায় সেটি তারা আবদার করছেন। তো সব মিলিয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বন্যার পরিস্থিতি এই ছিল। পরবর্তীতে অন্য কোনো এলাকায় যাব, অন্য কোনো গ্রামে যাব, সেখানকার বন্যা পরিস্থিতি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শম্পা, লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। এবারে যেতে চাই সহকর্মী মাসুদ আলমের কাছে। মাসুদ, জানাবেন এই বন্যা কবলিত যেসব এলাকা রয়েছে সেখানে যেসব রোগবালাই হয় পানিবাহিত, সেগুলোর প্রাদুর্ভাব কেমন দেখছেন? শম্পা, কুমিল্লার যে 14টি উপজেলা পানিতে প্লাবিত হয়েছে তার মধ্যে বেশিরভাগ সমস্যায় রয়েছেন মনোহরগঞ্জ, লাকসাম, নাঙ্গলকোট এবং বুড়িচং, ব্রাহ্মণপাড়া এবং দেবীদারার মানুষ। নতুন করে কিন্তু ব্রাহ্মণপাড়া এবং দেবীদারার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে, নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে প্রতিদিনই। তবে আশার বিষয় হচ্ছে যে গোমতী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে। আমরা রয়েছি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা, এটি কিন্তু একটি জলা অঞ্চল নামেই পরিচিত। উজানে যে এলাকাগুলো রয়েছে যেগুলো আগে প্লাবিত হয়েছে সেগুলোর পানি নেমে এই উপজেলাটা প্লাবিত হচ্ছে এখন। একই সঙ্গে ভারতীয় যে ডল সেটিও কিন্তু নামছে। একই সঙ্গে রয়েছে যে ভারী বৃষ্টি, কালকে রাত্রেও কিন্তু বৃষ্টি হয়েছে। এলাকার মানুষ বলছেন যে আমি যেখানে রয়েছে এটি হচ্ছে মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের পূর্ব পাড়ায়। এখানকার একটি বাড়িতে আমি রয়েছি। এখানকার বাসিন্দা যিনি মতিন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি 98 এবং 88, 2004 বন্যা দেখেছেন, কিন্তু এত ভয়াবহ বন্যা যে 2024 সালে হবে তিনি এর আগে কখনো ভাবেনি। কারণ তিনি কয়েক দফা তার বাড়ি তিনি উঁচু করেছেন বিভিন্নভাবে মাটি দিয়ে, কিন্তু এখন যে বন্যা পরিস্থিতি তিনি তার সব কিছু সসম্বল হারিয়েছেন বা ঘরে
যারা সহকর্মী রয়েছেন তারা তাদের অনেকে আশ্রয়কেন্দ্রে গিয়েছেন। তিনি বাড়ির রক্ষায় এবং নিরাপত্তায় তিনি বাড়িতেই রয়েছেন পানিবন্দী অবস্থায়। তিনি জানালেন যে এই পানিবন্দী অবস্থায় তিনি তার পরিবারের বেশ কয়েকজন কিন্তু বিভিন্ন পানিবাহী রোগে আক্রান্ত হচ্ছেন, যেমন চর্মরোগ থেকে শুরু করে হাঁচি, কাশি এবং জ্বর এই ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। ঠিক একই অবস্থা এই জলা অঞ্চলের মনোহরগঞ্জ উপজেলার। আমরা খোঁজ নিয়েছি, এখানকার যিনি স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন তিনি বলছেন যে মানুষ এমন একটা পানিবন্দী অবস্থায় রয়েছেন, তাদেরকে নৌকা সংকটের কারণে কিন্তু চিকিৎসা সেবা দিতে পারছেন না এবং ওষুধ সংকট এবং বিশুদ্ধ পানির সংকট রয়েছে। তো তারা বলছেন যে খুব সহসায় তারা বিভিন্ন এই যে প্রান্তিক জনগোষ্ঠীর যারা বিপদে রয়েছেন এবং বিভিন্ন রোগবালাই আক্রান্ত হচ্ছেন তাদেরকে সেবা দেওয়ার তারা চেষ্টা করছেন। একই সঙ্গে তারা অভিযোগ করছেন যে এই মনোহরগঞ্জ উপজেলায় কিন্তু ত্রাণের সংকট রয়েছে। গত কয়েকদিন থেকে আমরা যেভাবে প্রচারণা চালাচ্ছিলাম তখনকার পর থেকে কিন্তু মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে তাদেরকে ত্রাণ সহায়তা দিচ্ছেন, তবে সেটা একেবারে কম। তারা একমাত্র শুধু শুকনো খাবারটাই পাচ্ছেন, এর থেকে কোনো সেবা কিন্তু তারা পাচ্ছেন না। তারা বলছেন যে সেবা যদি না পান তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়বেন। তবে এখন পর্যন্ত এই বন্যা কবলিত এলাকার বন্যা পরিস্থিতি কিন্তু অপরিবর্তিত রয়েছে। তবে বৃষ্টি যেভাবে প্রতিদিনই হচ্ছে, বৃষ্টিপাত যদি বন্ধ না হয় তাহলে পানি আরও বাড়তে পারে এবং দুর্ভোগও বাড়বে। তো সম্পাই ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম। জানছিলাম কুমিল্লার খবর। এবারে যেতে চাই নোয়াখালীতে।